তো যারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ছোট রেশন কার্ড অর্থাৎ এইচএইচ বা এসপিডবলএইচ, ঠিক আছে, এই রেশন কার্ড যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের সামনে এমন একটা মেসেজ দিচ্ছে বা অথবা এখন যে কোনো অবস্থায় আপনি রেশন কার্ড নতুন অ্যাপ্লাই করতে যাচ্ছেন, 4 নম্বর ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই অপশানটা আসছে। তো তারপরে এই অপশানটা আসছে, আর একটা প্রবলেম হচ্ছে যে রেশন কার্ড নাম্বার পড়ছে না, হ্যাঁ, রেশন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে, ইন্সপেক্টর রিকমেন্ডেশন হচ্ছে অথবা অথরিটি অ্যাপ্রুভও হচ্ছে, কিন্তু রেশন কার্ড নাম্বারটা পড়ছে না। আর এই যে লেখাটা আসছে, তো এই দুটোর মধ্যে সম্পর্ক কি বা কেন আসছে এই লেখাগুলো, তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে প্রত্যেককে শেয়ার করবেন এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি, তো আপনারা প্রত্যেকেই লগ ইন করতে পারেন। তো আমি আর লগ ইন করার অপশানটা দেখাচ্ছি না, এখান থেকে গিয়ে এখান থেকে 4 নম্বর ফর্মের উপরে ক্লিক করে এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে, এখানে মোবাইল নাম্বার বসানোর পরে ওটিপি দিয়ে আপনারা লগ ইন করলে এই পেজটা চলে আসবে। তো তারপরে এখান থেকে যে 4 নম্বর, এখান থেকে এই যে টু অ্যাড মেম্বার, ঠিক আছে, না এখান থেকে এই 4 নম্বর অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আমাদের যে অপশানটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা, যে এখানে এই যে উপরে যে লেখাটা আছে অবশ্যই এটা পড়তে হবে। এটা না পড়লে আপনি বুঝতে পারবেন না যে এই সমস্যাটা কি এবং এইটা কেন আসছে। তো এখানে দেখুন যে এখানে কি বলছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFSA, ঠিক আছে, এর PHH বা SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। এইটা মনে করবেন, এটা একটি সীমা রয়েছে। এই রেশন কার্ডের ক্ষেত্রে একটা সীমা আছে, বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH বা SPHH এর কার্ডের যে মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন এই PHH বা SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY-1-তে রূপান্তর করতে পারবেন, ঠিক আছে, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY-1 যে কার্ড পাবেন, ঠিক আছে। এইবার এখানে আমি একটু খুলে বলি যে এখানে কী বলেছে, হয়তো আপনারা বুঝতে পারলেন না। এখানে বলছে যে এই যে RKSY-1 কার্ডটা বাদ দিয়ে যে কার্ডগুলো আছে PHH বা SPHH, এই কার্ডগুলো এখন সীমা রয়েছে মানে যে ধরুন আপনাদের ডিলিয়ারের কাছে 10,000 বা 20,000 রেশন কার্ড দেওয়ার কথা, বা রেশন কার্ডের মাল একটা ডিলিয়ারের আন্ডারে 10,000 মানুষের পাওয়ার কথা। সেই 10,000 মানুষ অলরেডি হয়ে গিয়েছে, 10,000 মানুষ সেই ডিলিয়ারের কাছে রেশন পাচ্ছে অলরেডি। তারপরে 10,000 একজন যখন রেশন কার্ডের জন্য আবেদন করছে ওই ডিলিয়ারের আন্ডারে, তখন কিন্তু ওই রেশন কার্ড, ওই যে ছোট রেশন কার্ড PHH বা SPHH, ওই রেশন কার্ড এই মুহূর্তে আর ইস্যু করা যাচ্ছে না। এখানে দেখুন পরিষ্কার বলেছে ইস্যু করা যাচ্ছে না। এখানে আরেকটা কি বলেছে দেখুন, যে মৃত্যু বা আত্মসমর্পণের কারণে। এই মৃত্যু বা আত্মসমর্পণ মানে কি, ধরুন ওই যে ডিলিয়ারের আন্ডারে আপনি বাস করছেন, সেই ডিলিয়ারের আন্ডারে ধরুন 10,000 জনা রেশন পায়। তো 10,000 জনের মধ্যে কোনো এক ব্যক্তি মারা গিয়েছে, সেই মারা যাওয়ার পরে সেই কার্ডটা ওখানে কি হচ্ছে, স্যারেন্ডার হচ্ছে বা আত্মসমর্পণ হচ্ছে। তো সেই কার্ডটা যদি আত্মসমর্পণ করে তারপরে সেই একটা সিট খালি হচ্ছে, তখন সেই সিটে যে কোনো একটা ব্যক্তিকে ওখানে সেই সিটটা দিয়ে দেওয়া হবে, কারণ ওই সিটটা গ্যাপ গিয়েছে, অর্থাৎ 9,999টা ওখানে 9,999 জন ওখানে রেশন পাবে। তো আপনি যদি নতুন রেশন কার্ড, ছোটো রেশন কার্ড যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে ওই 9,999 জনের মধ্যে আপনাকে দিয়ে 10,000 কমপ্লিট করাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে বলছে যে এই মুহূর্তে সিট খালি নেই, এক কথায় আমরা ধরে নিতে পারি যে ওটা একটা সিট বুকিং হয়ে গিয়েছে অলরেডি। তো সেই সিট খালি নেই, যতদিন না পর্যন্ত সিট না খালি হবে ততদিন না পর্যন্ত SPHH বা PHH রেশন কার্ড
আমরা এখান থেকে তৈরি করতে পারবো না। তো তারপরে এখানে আরেকটা কথা বলেছে, দেখুন যে আপনি যদি আপনার পুরো পরিবারকে যদি RKSY 1-এতে রূপান্তর করতে চান, একই যে সুবিধা সেই সুবিধা পাবেন। একই সুবিধা অবশ্যই এখান থেকে দেবে না, কারণ RKSY 1 এর অনেক সুবিধা কম আছে, ঠিক আছে। তো এই রেশন কার্ড অ্যাপ্লাই করার সময় এখানে যদি আপনি এই যে যদি প্রথম ঘরে যদি টিক মারেন আমি অবিলম্বে কার্ড পেতে চাই, আমি অবিলম্বে কার্ড পেতে চাই মানে কি RKSY 1 কার্ডটা পেতে চাই, ঠিক আছে। আমি অবিলম্বে কার্ড পেতে চাই, আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY 1-এতে রূপান্তর করতে ইচ্ছুক, অর্থাৎ এই RKSY 1 কার্ড করব। তো এইভাবে ভুলবশত কেউ যদি এই টিকটা যদি মারেন তাহলে কী হবে, আপনার পুরো পরিবারের রেশন কার্ডগুলো RKSY 1-এতে রূপান্তর হয়ে যাবে। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর এখানে নিচে কি বলেছে দেখুন যে আমি আমার বর্তমান PHH বা SPHH শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন PHH বা SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত, অর্থাৎ যতদিন না পর্যন্ত এই কার্ডের কটা বা সিট খালি না হচ্ছে ততদিন না পর্যন্ত আমি অপেক্ষা করতে প্রস্তুত, এই ঘরে টিক মারবেন। যখন কার্ড আপনার হয়ে যাবে তখন আপনি কার্ড পেয়ে যাবেন, তা না হলে কি আপনার পুরো পরিবারের যে ছোটো রেশন কার্ড সেইগুলো কি বড় করতে চান না, ঠিক আছে। তো এখানে নিচের ঘরে টিক মেরে এখান থেকে প্রসিড করে নতুন অপশানে গিয়ে আপনারা 4 নম্বর ফর্মটি ফিল আপ করে আপনাদের রেশন কার্ডটা করে নেবেন, ঠিক আছে। যখন কোটা খালি হবে তখন আপনাদের রেশন কার্ড হয়ে যাবে, সিম্পল ব্যাপার। একজনের জন্য পুরো পরিবারকে তো আর বিপদে ফেলতে চান না, তাই না। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন, এই বিষয়ে যেন প্রত্যেকে জানতে পারে।